গেল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে প্রতিদিনের চিত্র এটি। রাস্তার পাশে অবস্থান করা এসব মানুষদের অধিকাংশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট বা C&F কর্মকর্তা। আবার আমদানিকারকদের অনেকেই আসছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। তাদেরই একজন মনিরুল ইসলাম। কার্গো ভিলেজের ভেতরে পণ্যের অবস্থা সম্পর্কে তিনি অবগত না হতে পারলেও তার আমদানি করা 10 লাখ টাকা মূল্যের পণ্যের কিছুই যে অবশিষ্ট নেই তা স্পষ্ট। এমন বাস্তবতায়ও ঠিক বুঝে উঠতে পারছেন না কিভাবে ক্ষতিপূরণ পাবেন। যত দ্রুত ব্যাংক কাস্টমারের একটা ডকুমেন্ট পাই, ব্যাংকে সাবমিট না করলে ব্যাংক পেমেন্টটা নাও দিতে পারে, আটকে রাখতে পারে। এতে এক্সপোর্টারের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমাদের গভর্নমেন্টের কাছে এটি আর্জি, কাস্টমারের আমাদের একটা আর্লি ডকুমেন্টস দেয় যে আপনার এই মালটা নষ্ট হয়ে গেছে বা আপনি মালটা নিতে পারেন নাই। কার্গো ভিলেজের আগুনে নিঃস্ব হওয়ার শঙ্কা তার মতো ছোট আমদানিকারকদের, কেননা তাদের অনেকেই টিটি বা টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে পণ্য আমদানি করে থাকেন। এক্ষেত্রে কোনো বীমার সুযোগ থাকে না, তবে এলসি খুলে যারা আমদানি করেন তাদের ক্ষেত্রে ঝুঁকি কম। সব মিলে ক্ষতিপূরণ প্রাপ্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আমাদের কাছেও ক্ষয়ক্ষতির জন্য কি পরিমাণে ক্ষতি হয়েছে কিছু নির্দেশনা চেয়েছে, যে কি আমরা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলো দিব। আসলে এগুলো অতীতেও আমি দেখেছি আর কি, যে এরকম কোনো ক্ষয়ক্ষতির কোনো ক্ষতিপূরণ পাওয়ার কোনো নজির দেখি নেই। 2013 সালে একটা ঘটেছিল ঢাকা এয়ারপোর্টে, তারপর 2008 সালে একটা ঘটেছিল। 2013 সালেরটা আমি টোটালি আমার চোখের সামনে, সেই সময় দেখলাম যে আসলে কিছুই পাইনি আর কি। যদিও আগুনে ক্ষতির পরিমাণ ও ক্ষতিপূরণ বিষয়ে এখনও কর্তৃপক্ষের দিক থেকে আশ্বস্ত হওয়ার মতো কোনো খবর মেলেনি। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ EAB জানিয়েছে, আগুনে বিভিন্ন শিল্পের কাঁচামাল সহ সম্ভাব্য মোট ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার পাশাপাশি যাদের বীমা সুবিধা ছিল না তাদের জন্য বিশেষ তহবিল গঠন করার কথা বলেন EAB ও BKME এর সভাপতি। তিনটেই সরকারি দপ্তর, আমি যদি বিমান বলি অথবা সিভিল এভিয়েশন বলি অথবা কাস্টমস বলি, তিনটেই সরকারি প্রতিষ্ঠান। এবং সরকার সিদ্ধান্ত নিবে। সরকারের ঘরে আমাদের মাল পড়া গেছে, তাহলে সরকার সিদ্ধান্ত নিবে সরকার কোন ডিপার্টমেন্ট থেকে কিভাবে, না সরকারের মানে ইয়ে থেকে কোনো আলাদা বরাদ্দ দিবে, অর্থ মন্ত্রণালয় দিয়ে এটাকে কম্পেনসেট করবে। বিমা সেটেলমেন্ট পেতে বছরের পর বছর আমাদের ঘুরতে হয়। অনেক ক্ষেত্রে আমরা যা মানে ক্লেম হয় তার 1/4, 1/5 পাই। তাইলে এই ধরনের ইন্স্যুরেন্সের থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি। বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও জানান তিনি। বায়ারদের অনাস্থা তো কিছুটা তো তৈরি হয়েছে বা হবেই। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। সেটাও একটা প্রচেষ্টা হতে পারে।